আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের মাঝ থেকে এই ডিসেম্বরে দুইজন নক্ষত্র হারিয়ে গেছে। দুইটা নক্ষত্র, এক ছিল হচ্ছে হাদি, আর এক ছিল হচ্ছে যে বেগম খালেদা জিয়া। আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুক এবং আল্লাহ তাদের দুনিয়ার সকল গুনাহ মাফ করে দিক এবং তাদেরকে ক্ষমা করুক। তো যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করতেছেন, করবেন বা আসতে যাচ্ছেন, বিশেষ করে সৌদি আরবে আসার আগে একবার না 1000বার চিন্তা ভাবনা করেন। কারণ সৌদি আরব অবস্থা তো ভালোই না। যারা আইছে তাদের কাছ থেকে আপনারা শিওর হন, কোনো ধরনের কোনো দালালের কাছে তো যাবেনই না। যারা স্বর্ণকার আর হচ্ছে যে যারা দালালি করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। স্বর্ণকারের একটা উক্তি আছে আর দালালের তো আরেকটা উক্তি আছে। আমি চাই না সেটা মুখে বলতে। তাদের উক্তিগুলো খুবই ন্যাক্কারজনক এবং খারাপ, আসলেই বাস্তব। তাদেরকে যারাই এই সমস্ত উক্তিগুলো উপাধি দিছে আসলে বাস্তব। তো 2026 সাল চলে এসেছে, বা আমাদের মাঝে আজকের পরে 2026 সাল শুরু হবে। তো আপনারা যদি চান, যারা দেশে আছেন, যে সমস্ত মা বোন বা ভাই যারা আছেন, আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কিছু একটা করবেন, চাইলে অনেক কিছুই করা সম্ভব। আপনাদের দ্বারা অনেক কিছুই করা সম্ভব। বিদেশের জীবন কোনো খুব শান্তির জীবন না। বিদেশের জীবন হচ্ছে যে সবচেয়ে কষ্টের জীবন। যা না আপনি এখানে পাবেন আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই না। এখানে মারা গেলে এখানে আপনি কারো চেহারা দেখতে পারবেন না, কারো মুখে আপনার দেখার কোনো সুযোগ নেই। তো অতএব আপনারা যদি দেশে থেকে যদি কিছু একটা করেন, আমি মনে করি সেটা সবচেয়ে বেটার। ঠিক আছে, 2026 সালে আপনারা ছোটো করে কিছু একটা পরিসরে আপনারা একটা উদ্যোগ নেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ বরকত দিব। আর আপনাদের যদি কিছু পরিমাণ যদি জায়গা থাকে ওইখানে ভালো মানের কিছু চারা লাগান। আবার ওইখানে আপনি খামার করার চিন্তা ভাবনা করেন, মুরগি হোক, হাঁস হোক, যাই কিছু হোক, মাছ আপনারা করেন। দেশের মতো শান্তি এই দুনিয়াতে আর অন্য কোথাও হয় না। আমরা বিদেশে আছি, আমাদের হচ্ছে টাকা, কিন্তু প্রকৃতপক্ষে যেই শান্তিটা, সেই শান্তিটা আমরা কখনো কোনো দিন পাচ্ছি না। ঠিক আছে, না এখানে আমার নিজের সন্তান আছে, না আমার স্ত্রী আছে, না আমার বাবা আছে, না আমার বোন আছে, না আমার ভাই আছে, না আমার আম্মা আছে, কেউই নেই। কারো আমি দেখতে পারি না। আমি এই মুহূর্তে যদি সাডেনলি আমি মারা যাই, আমি ছাড়া আর আমার এখানে মুখে পানি দেওয়ার মতো কেউই নেই।